আমার তো বড় বোনের তো ছোট। হ্যাঁ, আপনার বড় বোন যার বিয়ে হয়ে গেছিল তাকেও নিয়ে আসছি আমরা। হ্যাঁ, তার ছোটটা। তার ছোটটা হলো তার কোহিনুর, কোহিনূর। আসছে, সেও আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি বলছেন ভাই বোনের সংখ্যা 6 জন, এটা আপনি বলছেন 100% কনফার্ম 6 জন না, আসলে 8 জন। আমি অ্যাডভার্স ইফেক্টের কথা বলতেছি। ধরেন সবকিছু ম্যাচ করেছে, এরপরে সন্তান ফ্যামিলিতে ফিরেও গেছে। হ্যাঁ, সন্তান ফ্যামিলিতে ফিরেও গেছে, ফিরে যাওয়ার পরে বাবা মায়ের তার আচরণ দেখে সন্দেহ হয়েছে, হতেও পারে, মানুষ তো। অথবা দেখা গেল সন্তান বাড়িতে আসার পরে সন্তান এমন এমন আচরণ করতেছে যেটা আসলে সে এক্সপেক্ট করতে পারতেছে না, বাবা মা এক্সপেক্ট করতে পারতেছে না, বা ভাইস ভার্সা যদি বলি, বাবা মায়ের কোনো আচরণ সেটা সন্তানের পছন্দ হচ্ছে না। তখন হবে কি, যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জাহিদুল, এবং আজকে যদি আমরা সফল হই উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 134। পর্বটি প্রচার হয়েছিল 26/5/2022-এ। এই পর্বটি প্রচার করবার পরে আমার বিন্দুমাত্র কনফিডেন্ট ছিল না যে পর্বটা সফল হবে, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যখন আমি এখনো জানি না এটা সফল হবে কিনা, যখন আমি সংবাদ পেলাম যে এরকম যে একটা পরিবার দাবি করেছে, এবং আমাদের 4-5টা জায়গা থেকে কনফার্মেশন হয়। প্রথমত হচ্ছে আমাদের ভলান্টিয়াররা যদি কোনো সোর্স ফাইন্ড আউট করতে পারেন, তারা নিজেদের মতো করে চেষ্টা করতে থাকেন এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলেন। এখানে আমি যেসব ভলান্টিয়ারদের নাম বলি বা আমার টিম মেম্বারদের নাম বলি, তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কথা বলেন। তারপরে এটা চলে আসে আরিফ ভাইয়ের কাছে, আরিফ ভাই কথা বলেন, কথা বলার পরে তারপর এটা ভেরিফাই করেন মহিউদ্দিন। সো ফাইনালি আমার কাছে চলে আসে তো, এবং মহিউদ্দিন যখন আমাকে কনফার্মেশনটা জানালো তখনও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। কালকে আমি যখন আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমাদের আসলে ওই একটা কথা আছে না যে একটা সময় ক্রিকেট নিয়ে শুনতাম যে ইট ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট, স্লিপ ক্রিকেট, এরকম একটা অবস্থা। তো আমাদের অবস্থা হয়ে গেছে আপন ঠিকানা নিয়ে আমরা ঘুমাই, আপন ঠিকানা নিয়ে আমরা আসলে খাই, চিন্তা করি। হ্যাঁ, সব কিছুতে আমাদের আপন ঠিকানা, কিন্তু আমরা ত্যাগ করি না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সমস্ত কিছুতে আমাদের যখন আমরা দেখা যাচ্ছে আমরা একটা মানে ইভেন আমি আমার বাচ্চার সাথেও যখন কথা বলি, আমার বাচ্চাকে আমি আমি যখন বাসায় বসে বসে ভিডিওগুলো এডিট করতেছি, আমার বড় মেয়ে সে আসলে অনেক সময় বোঝে না, তো ইমোশনাল সিনগুলো যখন চলে আসে তখনও বোঝে যে যে এটা কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে, তখন আমি ওকে বুঝাই যে দেখো ও ফ্যামিলি থেকে হারাই গিয়েছিল, এত বছর পর ফ্যামিলিতে পেয়েছে। তো এগুলো বোঝাতে বোঝাতে এখন সে বলতে পারে আলটিমেটলি যে না বাবা, আজকে কে ফ্যামিলি ফিরে পেয়েছে, সেই কোশ্চেনগুলো আমাকে করে। তো আমার বিষয় হয়ে গেছে যে আমার ব্যক্তি জীবন বলেন, অফিসিয়াল জীবন বলেন, এগুলো এখন প্রতিদিনই আপন ঠিকানাময়, আইদার বেসিক অথবা আপডেট। এবং আমার মনে হয় আমার যারা টিম মেম্বার আছেন তাদেরও অবস্থা আসলে তাই। বিশেষ করে তুহিন এবং মারুফ ভাই কন্টিনিউয়াসলি আমাকে পোক করেই যান। মারুফ ভাই তো কালকে বলতেছিল আমাকে যে শনি আর রবিবার যেন কোনোভাবেই বেসিক ভিডিও মিস না হয়, কারণ এই সময়টাতে নাকি ওনারা যারা বিদেশে থাকেন তাদের ওইভাবে কাজ থাকে না। তো যাই হোক, আরিফ ভাই বলতেছিলেন যে ভাইয়া এটা খুবই মিস্টেরিয়াস একটা ঘটনা, এটা কিভাবে সাকসেসফুল হয়েছে, বা এখন পর্যন্ত সাকসেসফুল বলবো না, আমরা সন্ধান পেয়েছি, এইটা একটু খুব মিস্টেরিয়াস আমাদের কাছে। উনি আমাকে বলতেছিল, তখন আমি বললাম এখন আমাকে বলেন না, একবারে আজকে যখন ভিডিও ধারণ করবো তখন বলেন। এই অনুভূতিটা আমার জন্য প্রথম না, আপন ঠিকানায় এরকম ঘটনা বহুবার ঘটেছে, যেটা নিয়ে আমি একেবারে কোনোভাবেই প্রত্যাশা করিনি, সেটা আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আমি জানি না জাহিদুলের পরিবারেরা কিনা, তবে একটা পরিবার এসছেন যার সঙ্গে দেয়া অনেক তথ্যই মিলে যায়। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, জাহিদুল যেসব ইনফরমেশন দিয়েছেন সেখানে ইনফরমেশন কিন্তু শক্তিশালী ইনফরমেশন বলতে খুব একটা শক্তিশালী ইনফরমেশন নেই। এখন জাহিদুল যদি দেখে চিনতে পারে তাহলে একটা ব্যাপার আছে, কিংবা চেহারার সিমিলারিটির একটা ব্যাপার স্যাপার আছে। এছাড়াও জাহিদুলের যদি কোনো তথ্য সে গোপন করে থাকে যেটা শুধুমাত্র তার ফ্যামিলি মেম্বাররা জানার কথা, তাহলে সেটাও একটা বড় ধরনের ক্লুজ হতে পারে। আরেকটা জিনিস যেটা পাচ্ছি, বিশেষ তথ্যে শরীরে চিহ্ন রয়েছে। তো আমি গ্রাফটা একটু আপনাদেরকে দেখাই। গ্রাফটা আপনারা দেখলেও অনেক সময় আইডিয়া পেতে পারেন। এখানে আপনারা দেখবেন যে নিচে বিশেষ চিহ্নের জায়গায় ও বলতেছে যে শরীরে চিহ্ন আছে। এখানে আমি যেটা পাচ্ছি যে অতিথির ঠিকানা হচ্ছে দক্ষিণ বিশিল মিরপুর 1 ঢাকা, আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে মঝু চৌধুরীর হাট লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর। এখানে বাবার নাম বলেছিল, মায়ের নাম বলেছিল, এবং ঠিকানা বলেছিল যে বরিশাল, মুখের ভাষা শুনে মনে হয়েছে বরিশাল। এখানে কিন্তু লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালী অঞ্চল হতে পারে, কিন্তু বরিশাল তো অন্য এরিয়া হয়ে গেল। প্রাথমিক আপডেট আমি কেন করিনি সেটার ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু তথ্য অনেক কম, শুধু বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের সংখ্যা, আর ঠিকানার অ্যাড্রেসের জায়গাটা অন্যরকম মনে হচ্ছে,
কিন্তু বাকি সব তথ্য নিশ্চয়ই মিলেছে। তো সেই জায়গাটা থেকে আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি কনফিউজ। আরিফ ভাই আমাকে গতকালকে বলতেছিল যে ভাইয়া এটার আপনি প্রাথমিক আপডেট দিলেও দিতে পারেন। তো আমি বলেছি যে না, আমি প্রাথমিক আপডেট দিতে চাই না, আমি বরং একটু দেখতে চাই যে আসলে প্রাথমিক আপডেট দিলে এক ধরনের এক্সপেকটেশনও তৈরি হয়ে যায়। তো প্রাথমিক আপডেটটা আসলে আপনারা বুঝেই গেছেন, যেটা আমরা মোটামুটি 99.9% শিওর হয়ে যাই, সেগুলোরই প্রাথমিক আপডেট আসে। এছাড়া আসলে যেখানে একটু হলেও কনফিউজ থাকি আমরা, সেগুলোর আমরা প্রাথমিক আপডেট দিই না। সর্বোত্তম আধুনিক প্রযুক্তি হচ্ছে ডিএনএ টেস্ট করা। সেটা আমার সামর্থ্যের জায়গা থেকে নাই বা ট্রান্সপারেন্সির জায়গাটা থেকে আমরা করি না। তবে আমরা সেজন্যই শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং তাদেরকে বলি যে আপনারা অবশ্যই ডিএনএ টেস্ট করে নেবেন। জীবনের একটা পর্যায়ে আপনারা অবশ্যই ডিএনএ টেস্ট করে নেবেন এবং তারা এটা করে নেবে। এটা আমাদের এখানে এক ধরনের মুচলেখা দিয়েই তারা আমাদের এই ভিডিওগুলো করে এবং আমরা যেটা করি না তারা জেনেই এটা এখানে আসে এবং সেজন্যই আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, কারণ তারা চাইলে এই সিদ্ধান্ত নিতে পারেন। আর যে কথাটি না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের এই যে কাজের প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে কোনো ভুল থাকলে থাকতে পারে, কিন্তু জ্ঞানত আমি আমার জায়গাটা থেকে যেটা বলতে পারি, আমার কনফিডেন্টের জায়গাটা থেকে, যে আমার জায়গা থেকে ট্রান্সপারেন্সি এবং অনেস্টির সেটার কোনো রকম কোনো ব্যত্যয় নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আমাকে আমার এক ভাই প্রফেসর আশির, উনি নিয়মিত ভিডিওটা দেখেন। আপনি যদি ভিডিওটা দেখেন আপনি বলতে পারেন উনি আমাকে অনেক দিন আগে জাপান থেকে নক দিয়েছেন যে উনি এই বিষয়ে টেকনিক্যালি কিছু হেল্প করতে চান, অ্যাপের বিষয়ে উনি কথা বলেছেন। আমি রিসেন্টলি একটা অ্যাপ দেখলাম বাংলাদেশে, সেটাও তারাও কাজ করছেন। আমি এই কনসেপ্টটা চাইলে অনেক আগেই আমি এটা নিয়ে মুভ করতে পারতাম, বিশেষ করে অ্যাপের যে কনসেপ্টটা। আমি ডেফিনেটলি এই কাজ যেভাবে চেষ্টা করছেন সমস্ত জায়গাটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, বাট আমি বলে রাখছি এই কারণে এই চিন্তাটাও আমাদের অনেক আগেই মাথায় এসছে, বিশেষ করে বর্তমানে অ্যাপ নিয়ে যেভাবে অনেকেই কাজ করার চেষ্টা করছেন। টেকনিকটা খুব সহজটা হচ্ছে যারা হারিয়ে গেছেন তারা অ্যাপে এসে একটা সেকশনে তথ্য দিবেন, যারা খুঁজতেছেন তারা অ্যাপে এসে একটা সেকশনে তথ্য দেবেন। অ্যাপের কাজটা হচ্ছে এটাকে ক্রস ম্যাচ করবে, অ্যাপের কাজটা হচ্ছে এটা ক্রস ম্যাচ করে বলে দিবে এবং দি ইজিয়েস্ট প্রসেস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এটা খুব ভালো বেস্ট একটা ওয়ে। সমস্যাটা কথা আমি আপনাদেরকে বলি, এটা আমার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। ধরেন আমার সন্তান হারিয়ে গেছে এবং আমি সেটা 20 বছর আগে আমার সন্তান হারিয়েছে, আমি তথ্য ওখানে দিয়ে রাখলাম এবং কেউ একজন সেও হয়তো কিছু কিছু তথ্য মনে রেখেছে, সে অল্প অল্প কিছু তথ্য জানে, সেও হয়তো বা দিল। তো অ্যাপে হয়তো বলে দিল এটা 70% মিলেছে, এটা 20% মিলেছে, এটা 30% মিলেছে এবং তারপরে হয়তো সামনাসামনি করা হলো, আবেগের বশবর্তী হোক বা যেটাই হোক না কেন, পারফেক্টলি হোক, সমস্ত কিছু জায়গাতে পারফেক্টলি এটা ম্যাচ করলো, পারফেক্ট, আলহামদুলিল্লাহ ম্যাচ করে গেছে, আলহামদুলিল্লাহ, ইজ গুড। আমি অ্যাডভার্স ইফেক্টের কথা বলতেছি। ধরেন সব কিছু ম্যাচ করেছে, এরপরে সন্তান ফ্যামিলিতে ফিরেও গেছে, হ্যাঁ, সন্তান ফ্যামিলিতে ফিরেও গেছে, ফিরে যাওয়ার পরে বাবা মায়ের তার আচরণ দেখে সন্দেহ হয়েছে, হতেও পারে, মানুষ তো। অথবা দেখা গেল সন্তান বাড়িতে আসার পরে সন্তান এমন আচরণ করতেছে যেটা আসলে সে এক্সপেক্ট করতে পারতেছে না, বাবা মা এক্সপেক্ট করতে পারতেছে না, বা ভাইস ভার্সা যদি বলি, বাবা মায়ের কোনো আচরণ সেটা সন্তানের পছন্দ হচ্ছে না। তখন হবে কি, এই প্রক্রিয়াটা নিয়ে সন্দেহ পোষণ করবে অনেকেই যে আসলেই কি এটা আমার সন্তান, আমার সন্তানের তো এরকম হওয়ার কথা না। বা সন্তান যিনি তিনি বলবেন আসলেই কি আমার বাবা মায়ের তো এরকম হওয়ার কথা না, আমার বাবা মায়ের তো এরকম হওয়ার কথা না। মানে দূরে ছিল, মিসিং ছিল, একটা মায়া তৈরি হয়েছে, কল্পনার রাজ্যে বাবা মায়ের একটা অবয়ব তৈরি হয়েছে, সন্তানের একটা অবয়ব তৈরি হয়েছে। যখন বাস্তবতার নিরিখে চলে এসছে, বাস্তবতার মুখোমুখি দাঁড় হয়ে গিয়েছে, আকাশ কুসুম কল্পনা বা কল্পনার ইমোশনের জায়গা আর বাস্তবতা যখন মাঝামাঝি যখন ক্ল্যাশ করে যাবে, যদি করে, আমি বারবার রিপিট করছি, যদি করে, তাহলে তখন এই প্রক্রিয়াটা নিয়ে দুই পক্ষের যে কোনো পক্ষই প্রশ্ন তুলতে পারবে। এবং আমি এতদিন কাজের অভিজ্ঞতা থেকে যেটা বুঝি, এটা তোলা সম্ভব এবং এটা তুলবে অনেকেই, যে আসলেই কি আপনি আমার বাচ্চারে খুঁজে দিচ্ছেন, আমার বাচ্চার তো এরকম হওয়ার কথা না, আসলেই কি আপনি আমার বাপ মারে খুঁজে দিচ্ছেন, আমার বাপ মা, নাকি আপনারা নিজেরা এসব কোনো একটা কারসাজি করছেন, প্রশ্ন উঠতে পারে। আমি বারবার বলতেছি ট্রান্সপারেন্সির জায়গাটা থেকে। এবং এখানে একটাই মাত্র সমাধান হতে পারে, সেটা কি, সেটা হলো যে যদি ডিএনএ টেস্টটা ইনক্লুড করা যায়, যে না ঠিক আছে 70% ম্যাচ করেছে, 20% ম্যাচ করেছে, 30% ম্যাচ করেছে, এবং এই ম্যাচিংয়ের জায়গাটা থেকে আপনারা এবার ডিএনএ টেস্ট করে দেখেন। সো ডিএনএ টেস্ট ইনক্লুড ছাড়া এই প্রক্রিয়া টুডে অর টুমোরো আমার কাছে কেন জানি মনে হয় এটা নিয়ে প্রশ্ন উঠবে। তো যেহেতু স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের জায়গাটা এখনও ডিএনএ টেস্ট জায়গাটা ক্লিয়ার করতে পারেনি, বা এখনও
বলতে গেলে একেবারে কনক্রিট সিদ্ধান্ত আমরা নিতে পারি না সায়েন্সের জায়গাটা থেকে, এটা সমস্ত সিদ্ধান্তই নিতে হয় যিনি গেস্ট তার জায়গাটা থেকে। সুতরাং আমরা চাইলেই এই প্রক্রিয়া অবলম্বন করতে পারি না। এটা খুবই ইজিয়েস্ট একটা পদ্ধতি। আমরা চাইলেও আজকে একটা গুগল ফর্ম ছেড়ে দিতে পারি এবং গুগল ফর্ম ছেড়ে দিয়ে বলতে পারি যে কার কার বাচ্চা হারিয়ে গেছে, কে কে আপনারা ডিটেল তথ্য দেন। এখানে হয়তো শত শত মানুষ তথ্য দিবেন এবং একই সাথে আমরা চাইলেই কালকে বসে এটা ম্যাচ করতে পারবো যে যারা যারা এখানে আসতে চাচ্ছেন হ্যাঁ এটা 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 আমরা পরবর্তীতে এখানে নিয়ে এসে আমরা এটা করতে পারি। কিন্তু আমরা সেটা করতে চাই না, কারণ আমরা জানি আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মানুষের বিশ্বাস এবং ট্রান্সপারেন্সি। এখানে আমরা মূলত ওই জিনিস, হ্যাঁ আমাদের অনেক ভলান্টিয়ার অনেক টিম মেম্বারদের কাছে হয়তো অনেকেই তথ্য দিয়ে রাখেন, কিন্তু আপনারা প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তাদের সেই সব তথ্য আমরা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স নেই কিনা, তাদের কাছ থেকে একটাও নেই না। হ্যাঁ কেউ যদি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন এটা তার বিষয়, কিন্তু আমরা নেই না। আমরা আসলে ওই ফিলটা দিতে চাই যে না আমার এই বিষয়টাতে কেউ জানতো না। অনেকেই দেখবেন যেখানে আসে, অনেক পরিবার এখানে আসে, তারা এসে বলে আমি একটা বাচ্চাকে তো লালন পালন করেছি খুশি মনে করে, আমি একটা বাচ্চাকে তো মুখ মনে করেছি লালন পালন করেছি, তারপরেও আমি এটাই আমার সন্তান। কেন সন্তান? কারণ আমাদের এই তথ্য তো কেউ জানতো না, তাহলে ও জানলো কিভাবে? সো দিস ইজ দ্য থিং দ্যাট অ্যাকচুয়ালি উই ওয়ার্ক। এই বিলিভটার উপরে আমরা কাজ করি। হ্যাঁ, তো আপনি যদি তথ্য আগেই কাউকে দিয়ে দেন যে আমার একটা বাচ্চা হারিয়ে গেছে, তার নাম এটা 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 এটা, এখন সেই তথ্য যদি কেউ মিসইউজ করে আরেকজনকে সামনে এনে দেবেন, আমি বলছি দেবে না কেউ, বাট সেই তথ্য মিসইউজ করে কেউ যদি সামনে এনে দিবে না, এই বিশ্বাসটা তার মনে আপনি জন্মাবেন এটা কিভাবে? ঠিক আছে। সো আর এই কাজগুলো এমন একটা কাজ যে এটার একটা কাজ যদি প্রশ্নবিদ্ধ হয়, আমি একটা জিনিস যেটা বুঝি, আমি বিশ্বাস করি একটা সিঙ্গেল কাজ যদি প্রশ্নবিদ্ধ হয় পুরো প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন উঠবে। সুতরাং উদ্দেশ্য মহৎ রেখে ট্রান্সপারেন্সি 100% এনশিওর না করে এই ধরনের ম্যাচ করতে যাওয়াটা আমাদের জায়গা থেকে সমীচীন মনে হয়নি একদম। আমি বলতেছি যারা করতেছেন তাদেরকে সাধুবাদ। আমি যে অবস্ট্যাকলগুলো ফেস করছি তারা যদি ওই বিষয়গুলো উতরে গিয়ে একদম 100% সায়েন্টিফিক ওয়ে থেকে মানুষের বিশ্বাসের জায়গা থেকে ট্রান্সপারেন্সির জায়গা থেকে করতে পারে, মোস্ট ওয়েলকাম। আমি তো মনে করি এটা হওয়া উচিত, কিন্তু এই বিষয়গুলোই প্রতিবন্ধকতাগুলো আছে এবং যেটা আমরা উতরে যেতে পারি না, যে কারণে আমরা করতে পারিনি। আশিকদার সাথে আমার মাঝখানে যখন কথা হচ্ছিল তখন আমি বলেছি আশিকদা এই জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো যদি আমরা এনশিওর করতে না পারি, প্রায় 1 ঘন্টার উপর ওনার সাথে আমার ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তাহলে আমরা এই জায়গাটা এনশিওর করতে পারবো না। কারণ মানুষ যে বিশ্বাস করবে, অনেকেই বিশ্বাস করতে চায় না। 20 বছর পরে কোথা থেকে আমার মেয়ে বের হলো, 20 বছর পরে 10 বছর পরে কোথা থেকে আমার ছেলে বের হলো, কাকে আপনারা কথায় দিচ্ছেন, অনেকে বিশ্বাস করতে চায় না। কারণ প্রথম পর্যায়ে যে কথোপকথনগুলো হয় সেগুলো তো আপনারা শোনেন না, তাই না? সো এই বিশ্বাসের জায়গাটা যতক্ষণ পর্যন্ত এনশিওর না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই দুই পক্ষের কাছ থেকে তথ্য নিয়ে ম্যাচ করা, এবং সেটা আমি জানি না অনেক সময় ভালো রেজাল্ট দিতেও পারে, বাট নেগেটিভ রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা যেহেতু নেগেটিভিটি জায়গাটাকে টোটালি অ্যাভয়েড করি, সুতরাং আমরা এখন পর্যন্ত ওই পদ্ধতিতে যাইনি। বাট কেউ যদি সাকসেসফুলি এটা করতে পারে, কেউ যদি এটা খুব পারফেক্টলি করতে পারে, মোস্ট ওয়েলকাম। পরিবারে ফেরাটাই বড় কথা, যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট না তৈরি করে। সো আমি আজকে একটু বড় করে ফেললাম ইন্ট্রোটা, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি জানি যে এই পদ্ধতি নিয়ে অনেকেই কাজ করবেন ভবিষ্যতে। আমরা এখন পর্যন্ত কেন করিনি তার এই ব্যাখ্যাটা আমার ভলান্টিয়ার যারা আছেন, আমার টিম মেম্বার যারা আছেন তাদের কাছে এটা জানা থাকলো। কারণ এখানে অনেক বড় একটা বিষয়, সেটা হচ্ছে সাইকোলজিটা বোঝা। সাইকোলজি, দুই পক্ষের সাইকোলজি, কারণ যে নিয়ে আসতেছেন তার সাইকোলজিটা বোঝা, একই সাথে যারা দাবি করতেছেন তাদের সাইকোলজিটা বোঝা। কারণ এই সম্পর্কটা ভবিষ্যতে টিকে থাকবে ডিএনএ টেস্টের উপরে না, এই সম্পর্কটা ভবিষ্যতে টিকে থাকবে ম্যাচের উপরে না, এই সম্পর্কটা ভবিষ্যতে টিকে থাকবে টোটালি বোথ সাইড সাইকোলজির উপরে। এবং সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি, এবং যেটা আসলে সায়েন্স দিয়ে বোঝানো খুব মুশকিল যদি আপনি হৃদয় দিয়ে না বোঝেন। সো আমি আজকে সূচনা পর্বটা বড় করলাম, এবং আমার মনে হচ্ছে বড় করাটা খুব জরুরি ছিল, বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন তারা বিষয় নিয়ে ওয়াকিবহাল থাকবেন আশা করছি। সো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আর ইন ডিটেলে যে বিষয়গুলো হয় আমাদের ভিডিওতে ডিসক্লেমার বলেন বা ধাপগুলো বলেন, সেগুলো নিয়ে আজকে আমি রিপিট করছি না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। সো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, দেখা যাক যে এরাই আসলে জাহিদুলের পরিবার কিনা। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছে? না, কোনো শব্দ শোনা যায় নাই? না ভাই। ঠিক আছে, বসুন। ভাই বোনদের কারো চেহারাই মনে নাই? আবার আমার বড় ভাইয়ের চেহারাটা আর আব্বুর চেহারাটা আমার দ্বারা কিছু কিছু আসে না? জি। আচ্ছা, আপনি বলছেন ভাই বোনের সংখ্যা হচ্ছে 6 জন, এটা কি কম বেশি হইতে পারে? মানে আপনি যে তথ্যগুলো দিছেন এই তথ্য শতভাগ সঠিক কিনা এটা একটা, আরেকটা হচ্ছে যে না হলেও হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, দুইটা দুই রকম কথা। কিন্তু একটা যদি বলেন যে আমার বাপের নাম হচ্ছে সগীর, ধরেন সগীরের জায়গায় যদি এখন নবীর এসে বসে,
আপনি যদি বলেন যে না সগিরই 100% কনফার্ম, তাহলে তো হইল না জিনিসটা, বুঝতে পারছি। আর যদি বলেন যে না সগির হইলেও হইতে পারে, তাহলে সগিরের জায়গায় নবীর হইলেও হইতে পারে, বুঝতে পারছি জিনিসটা। তো এই জন্যই জিজ্ঞেস করছি, এটা কি 6 জনই হবে নাকি 6 জনের কম বেশি হইতে পারে? না 6 জনই একদম 100% শিওর? আমাদের এত মনেই আছে এটা। কনফিউজ হলে কিন্তু বলতে হবে যে না আমি একটু কনফিউজ, কিন্তু আপনি যদি বলেন যে না আমি কনফিউজ না, তাইলে কিন্তু কথা অন্যরকম হয়ে যাবে। না আমি কনফিউজ না, 6 জনই হবে। আচ্ছা, আর বাবার নাম মায়ের নাম এটা কি কনফার্ম? বাপের নাম হ্যাঁ কনফার্ম, যেটা 100% কনফার্ম। 100%। ওকে। সাইফুল নামে যিনি ভাই ছিলেন উনি নদীতে মাছ ধরতেন, এটা কনফার্ম? হ্যাঁ এটা কনফার্ম। দেখছেন আপনি কখনো নিজের চোখে দেখছেন? হ্যাঁ আমার দ্বারা মনে হয় আমি দেখছি। মনে হয় দেখলে কিভাবে হবে? কনফার্ম মনে, কনফার্ম তো মনে। মানে দেখছি আমি। মাছ ধরার কোনো ঘটনা আছে? না এটা ঘটনা নয়, আমি আমার আব্বুর সাথে গিয়েছি মাছ ধরতে গেছেন? মাছ ধরতে না, আব্বুর সাথে ভাইয়ারে খাবার দিয়ে গেছি। খাবার দিতে গেছেন? আচ্ছা মনে আছে। ওকে ঠিক আছে, আমি একজনকে আনি, একটু দেখেন চেনেন কিনা। বলো। না, নো, অনলি। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইরে যখন দরজা খুলবা প্রিপেয়ার করে পাঠাবা, যেহেতু অনেক লোকজন, সো মেনটেন ইট প্রপারলি, বাচ্চা কাচ্চা দৌড়তে যেন ঢুকে না যায়, ঠিক আছে? সো কি বলছি, কে আসবে? অনলি। আর ওরা ছবি টবি দেখলাম অনেকের হাতে, ওই ছবিগুলো কি একটু জেনে আমাকে মাঝখানে ফোন দিয়ে তারপরে জানাতে পারো যে এগুলোর ছবি প্রয়োজন হলে আমি ওগুলো নিব। ওকে, হ্যাঁ পাঠাও। আল্লাহ ভরসা। জি আল্লাহ ভরসা হবে। আসেন, যান। এটা আমার আব্বু। হ্যাঁ এটা আমার আব্বু। আব্বু রে মাশাআল্লাহ। এটা আপনার আব্বা? শিওর আপনি? হ্যাঁ আমার আব্বুর চেহারা একবারে সেম ক্যাটাগরি। হ্যাঁ, দাড়ি ছিল ওই সময় মুখে? হ্যাঁ দাড়ি ছিল এরকম আমার মতোই, হালকা দাড়ি। কাকা, কোন ছেলে মাছ ধরতো? সাইফুল। সাইফুলের খাবার টাবার নিয়ে কোনো, মাছ ধরতে গিয়ে খাবার নিয়ে কোনো ঘটনা আছে নাকি? একটু দেখেন তো ছেলে। হ্যাঁ আছে, খাবার নিয়ে যেত নদী পার। হ্যাঁ খাবার নিয়ে যেত নদী পার। নদী আমাদের কাছে। হ্যাঁ, কি নদী এটা? মেঘনা নদী। মেঘনা নদী। দেখেন তো আর কিছু মনে পড়ে নাকি? আমার আর কিছু এরকম না আপনার, না এর কিছু মনে পড়ে কিনা? না আমার আব্বুর চেহারা আমার দ্বারা একবার মনে হইতেছে। হ্যাঁ আব্বুই মনে হইতেছে আমার। আব্বুই মনে হইতেছে? হ্যাঁ আমার আচ্ছা। আব্বুর দাড়ি ছিল। দাঁড়ান, বলো। না না, নাম বলো, নামটা বলো। হ্যাঁ পাঠাও। কাকা বিশ্বাস হইতেছে? যে হ্যাঁ, এরকম ভাবে পাবেন ছেলে চিন্তা করছেন কখনো? যে না হ্যাঁ, আমি তো ও হারানোর পরে আমি ভাইয়া 26 বছর রয়েছি ওয়েট এখানে করেন ভাড়া। একটু। হ্যাঁ 26 বছর ভাড়া রয়েছি। আমার এলাকার মাইসে কইছে যদি বাইসা থাকে তো কেন একদিন হায়া উঠতে, আপনি দূরে গেলে তো পারত না। আমি 2.5 বছর ঢাকার থেকে চলে গেছি। যান গিয়ে ওই ডান পাশে দেখেন তো, বললেন না ও দেখেছেন কিনা।
মনে আসে না। মনে আসতেছে না? মনে কোনো স্মৃতি আছে ওর লগে? ছোটবেলার কোনো ঘটনা আছে? ছোটবেলা ও তো আপনার নামই মনে রাখছে। জি আমার ভাইটা আমার তো অনেক লম্বা, অনেক লম্বা। লাম্বা তো সেই সময় দেখা লাম্বার এখনকার লাম্বা তো এক হইব না। না, ঠিক তখন তো আছে। আপনি ছিলেন 4-5 বছরের। এখন তো দেখা গেল যে আপনি ওনার চেয়ে হয়তো লম্বা হয়ে যাবেন, তাই না? আপনার নাম বলেন। কিন্তু উনি যে সময় একটু ছিল মানে আমরা দুই ভাই যখন উনি তখন একটু ছিল আর কি, একটু চালাক চতুর ছিল আর কি, চালাক চতুর ছিল না? একটু সামলা আছে। হ্যাঁ। এই। আর আমার ছোটবেলার একটা স্মৃতি আছিল, আমি তখন ওই যে ভ্যান গাড়ি চালাইতে পারতাম না তো, হ্যাঁ। তো আমার কাকায় মানে ভ্যান গাড়িতে ব্যবসা করতো, তখন ও ওই ধাক্কাইতে যায়, রাস্তায় উড়িতে যায়, তখন ও ভ্যান গাড়ির তলে ফুলে গেছে আমার। আচ্ছা। আমি উড়িতে পারিনি, পেট্রোল চাপ দিয়ে উড়িতে পারিনি। তখন আমি কি হলাম, আমার ভাই বুঝি ইয়ে গেছে মানে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে, মানে এই পেট্রোল উঠ দিয়া চাক্কাটা ছিল আছে। তখন আমি ভ্যান গাড়ি বাগানের মধ্যে ছাইড়ে দিয়া ওটা ফাঁদা ফিরে ধরছি। এটা ওর মনে নাই বোধহয় আছে? না আমার মনে হয় না, থাকবো কেন, এই সময় তো অনেক ছোট। আচ্ছা, ওনার নাম সাইফুল। সাইফুল নামে কোনো ভাই ছিল আপনার? ভাই তো ছিল ভাইয়া। সাইফুল নামে বলছিলেন আপনি, ভাই তো অনেক, 4 ভাইয়ের কথা বলছেন। 4 ভাই আমরা। বাবার নাম কি বলছিলেন? বাপের নাম বিল্লাল। ওনার নাম বিল্লাল। ভাইয়ের চেহারাটা তো ওটা আমার ইয়া না। হ্যাঁ, ভাইয়ের চেহারাটা তো ওরে ইয়া না। ভাইয়ের চেহারাটা মনে আসতেছে না? আব্বু চেহারা। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, একজন বের হবে, একজন ঢুকবে, বলো। বড়জন বলো। হ্যাঁ, অনলি। ওকে, বাট বের হবে একজন। হ্যাঁ, ওকে, আসেন। আসসালাম, যান। কেডায়? কে? হ্যাঁ, কার পাশে বসছেন আপনি? না তুমি আপনার জাহিদুল তো কথা বলেন, কোনো সমস্যা নাই, আপনার কথা বলার জন্য নিয়ে আসছি। কথা বলেন। আমি Baba,
বাবা গো, আরে বাবা রে দুঃখ হয়ে গেছিলি বাবা, ও বাবা মানব বাবা গো, ও বাবা গো সদর ঘাট কত দিন নাই তো মায়া না ওইছি বাবা গো, ওই যে মায়ের গরু যান ভাত গো মায় খাই নাই গো, ও বাবা তুমি মায়ের গয়া ভাত নাইছো গো, ও বাবা গো কেমনে বাবা তুমি আমার দুই আইছো গো বাবা গো, ওই যে তোমার গাদা মিলিও না যাইয়া বাবা পাগল হইছি বাবা গো, আজা গতি মায়ের মুখ একটু বানিল হইতে পারি না গো। কাকি শান্ত হন কাকি, ও বাবা তোমরা আমার শান্ত হন কাকি, শান্ত হন। ও বাবা গো, পরে আবার senseless হয়ে যাবে। তুমি কাকি আমরা কথা বলবো, কাকি শোনেন, কাকি কথা বলতে হবে এখন, সোজা হয়ে বসেন কাকি, আমার সাথে কথা বলেন। আপনার বাবা হয়ে থাকলে সে আপনার সঙ্গে যাবে, শোনেন আমার কথা শোনেন কাকি, কথা বলেন আমাদের সাথে, কথা বলেন কাকি। আজকে তো যদি আল্লাহ মিলাই দেয় তো আজকে পাবেন, তাহলে এত বছর আগে হারাইছেন কেমনে সহ্য করছেন, তাই না? একটু মনে সাহস রাখেন। কাকা যখন জানছেন যে বাচ্চাটা হারায় গেছে তখন কি অবস্থা ছিল, বাড়ির কি অবস্থা ছিল, বাসার কি অবস্থা ছিল? বাসার অবস্থা তো বললাম না স্যার, 1 মাসের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া ছিল না। এখন তো ওই যে যেদিন মনে ওঠে কাঁদতে কাঁদতে তো চোখ পুড়ে ওঠে, এখনো কান্নাকাটি করে, কান্নাকাটি করে। হ্যাঁ বাচ্চার খুব সেদিন তো কোনো রান্নাবাড়ি বা শেষ সব বন্ধ। এখনো এরকম করে? আহারে, ইদারিং একটা ছেলে খবর পাইছে চিঠি পায়, ওইখানে গেছিলেন খুঁজতে? একান্তলে টাকা 5,000 লইয়া বাবা গো, বাবা আপনি খবর কইছেন নাই তো বাবা গো, বাবা গো, তোরা দেখাই ওই চিটাগাং খোঁজ পাইছেন, ওইখানে গেছেন দেখার জন্য, মানে প্রস্তুতি নিছেন দেখার জন্য। আরে এই বেলা তো আমি নিজে যাইমু আমার বাবারে দেখতে গো। আচ্ছা যাক, ভিডিও তো দেখার পরে কি অবস্থা, ভিডিও যখন বাসায় দেখছেন? কাকি কাকি আহারে একটু শান্ত হন ভাইজান, ওই ক্লিপটা ঠিক রাখেন, ক্লিপটা একটু ঠিক রাখেন, সাউন্ড লাগবে আমার। হ্যাঁ ঠিক আছে, আস্তে কথা কও, ওনাকে একটু শান্ত করেন তো, আপনি শান্ত করেন, বলেন যে মা একটু শান্ত হন, কথা কও। মা সেন্সলেস হয়ে যাবে। বাবা তুমি কেন মা কইছো বাবা গো, ও বাবা আমার গো মা ও গো কইছো গো, এদিকে কথা কও, এদিকে কথা কও, কথা কও। আল্লাহ আল্লাহ শুকর আল্লাহ আপনার দরবার আল্লাহ, আমি শুকর আল্লাহ আপনার দরবার আল্লাহ, আল্লাহ আপনি আমার বাবাকে মিলায়া আমারে দিয়েছেন বাবা গো, আল্লাহ আপনার কাছে শুকর আপনার দরবার আল্লাহ গো, আল্লাহ আমার বুকটা বাড়ানা কাকি শোনেন, কথা কব শোনেন, এরকম করলে হবে না তো, আমরা একটা মিলাইবো না, দাঁড়ান দাঁড়ান আমাকে একটু, কাকা কাকি শোনেন, আমি আপনার ছেলের মতো, আমার কথা শোনেন, একটু কথা বলতে হবে তো, নাহলে হবে না পুরো জিনিসটা, একটু শুনেন। হ্যাঁ শান্ত রাখেন নিজেকে, শান্ত রাখেন। হ্যাঁ চান না ছেলের মতো, হ্যাঁ বাবা বললেই হবে। শোনেন আপনি মনে সাহস রাখেন, আমরা কিছু জিনিস একটু মিলাই কাকি, এটা তো আপনি তো জানেন আপনার ছেলে, কিন্তু ওরও তো একটু বুঝতে হবে তাই না, একটু সময় দেন আমাদেরকে। আচ্ছা কাকি আমার সাথে কথা বলেন। হ্যাঁ আপনার নাম কি বলেন তো? খাদিজা। আপনার মায়ের নাম কি ছিল? মায়ের নাম? মার নাম খাদিজাই ছিল। খাদিজা বিল্লাল। যাকে নিয়ে আসছিলাম সে সাইফুল।
কোহিনুর নামে বাইরে একজন আছে। আচ্ছা, আপনার বাবা ট্রাকে ইট বালুর কাজ করতেন, ঢাকা শহরে এসে উনি এই কাজই করছেন। কোহিনুর হইলো আমার তো বড় বোনের তো ছোট। হ্যাঁ, আপনার বড় বোন যার বিয়ে হয়ে গেছিল তাকেও নিয়ে আসছি আমরা। হ্যাঁ, তার ছোটটা। তার ছোটটা হলো কোহিনুর, আসছে, সেও আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি বলছেন ভাই বোনের সংখ্যা 6 জন, এটা আপনি বলছেন 100% কনফার্ম 6 জন না, আসলে 8 জন। জি। কাকা আমি থাকা অবস্থায় 6 জনই ছিল। তারপরে কি আরো হয়েছে? ও থাকা ও না, উনি বলছে যে না, যা ছিল ওই সময় 8 জন ছিল। মারা গেছে, উনি মারা গেছে, বলতে পারে নাই। এখন বাইচে আছে কয়জন? এখন বাইচে আছে এরা 3 বোন হ্যাঁ। আর 2 ভাই। 3 বই 2 ভাই আর ও, আর ও, তাহলে 6 জন। এই 6 জন। আর 2 জন মারা গেছে, তাহলে তো হিসাব ঠিকই আছে। এই যে কোহিনুরের ছোট বাবা, হ্যাঁ। এই মারিও মারা গেছে, আর ওই যে সাইফুলের ছোট এই বাচ্চা মারা গেছে। 2 বাচ্চা মারা গেছে আপনার, বাইচে আছে 6 জন। 6 জন কে এর নিয়ে না এরা ছাইরা? এরা লইয়া। এটা ঠিক আছে, আপনার হিসাব ঠিক আছে। তিন জি আল্লাহ রাখছে, আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দরবার। এবার আপনি বলছেন যে বরিশাল থেকে আসছেন মুখের ভাষা শুনে, এটাও ঠিক আছে। কাকা বরিশালে কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের ভোলা বরিশাল। ভোলা বরিশালে ছিল। আচ্ছা, এটাও মিলছে। এখন ইয়া করে নাও, কিন্তু সারি থাক তো এটা হলো। থাক, সমস্যা নাই, শুধু একটু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখেন। এখন কথা হচ্ছে যে আপনি যে সব তথ্য আমাদেরকে দিছিলেন জি। সেগুলা মিলছে, 6 জনও মিললো, বরিশাল মুখের ভাষা এটাও মিলছে। আপনার বাবা ঢাকা শহরে আপনাদেরকে নিয়ে আসছিলেন কোথায়? কাকা ওই জায়গাটার নাম কি বলেন তো? যাত্রাবাড়ি কোথায়? এটা যাত্রাবাড়ির পূর্বে মাতুয়াইল গ্রাম কয়। মাতুয়াইল গ্রাম। মাতুয়াইল গ্রাম। আচ্ছা, ওইখানে আপনাদেরকে নিয়ে আসছিলেন। আপনার একটা ভাই আছে যেটা আপনার কার্বন কপি, মানে আপনার ফটোকপি করলে যেরকম দেখা যাবে এরকম একটা বাইরে একটা ভাই আছে। ওর যখন আমি নিয়ে যাব তখন যদি আপনি এদেরকে পরিবার মানেন তাহলে আপনি দেখতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আমরা পাইলাম এই খোঁজ, কিভাবে কি হয়েছে না হচ্ছে সবকিছু ভিডিওতে আছে, এটা আমি রিপিট করতে চাচ্ছি না। আল্লাহ দিছে, আল্লাহ। আপনার কি মনে হয় এটা আপনার পরিবার হইতে পারে? আমার আব্বুকে আমি দেখছি, চিনছি। তাহলে তার কোনো কথাই থাকে না। আপনি ওনাকে বাবা মানতেছেন জি। নাকি আমরা আরো খুঁজবো? আমাদের হাতে সময় আছে, কিন্তু প্রচুর খোঁজাখুঁজিটা, আমরা খোঁজাই আমাদের কাজ। আপনি যদি বলেন যে আমরা খুঁজবো, খুঁজতেই থাকবো। আর যদি বলেন যে না এটা আপনার পরিবার, আর কোনো কথাই নাই। না, এটা আমার পরিবারই। পরিবারই ই প্রত্যয় যুক্ত করেছেন, বুঝেন কিন্তু। আমার আব্বা চেহারা এটাই বাসে চেহারা। ওই চেয়ার ওরকমই চেয়ারাই ছিল না, ওই সময় তো দাড়ি পাকা ছিল না। ওই রকম বলছি আমি, মানে ওই রকম কাটিং। হ্যাঁ, কাটিং ঠিক আছে। ঠিক আছে, তার মানে এটা আপনার বাবা। কাটিং ঠিক আছে, কিন্তু দাড়িটা কাঁচা ছিল আমি যেরকম দেখছিলাম। দাড়ি কাঁচাই থাকার কথা। এখন যদি দাড়ি কাঁচা দাড়ি নিয়ে আসতো তাহলে সন্দেহ ছিল আমাদের। এখন পাকা দাড়ি নিয়ে আসাই কথা, তাই না? এটাই তো হওয়ার কথা। মার চেহারা মনে নাই না, কিন্তু আপনি দেখতে তো মায়ের মতো হয়েছে। মার চেহারাটা, মার একটা নাক ফুলের কথা খালি মনে পড়ছে। নাকে একটা ফুল ছিল। এই তো নাক ফুল তো এখনো আছে। নাক ফুল এখনো আছে, কিন্তু ওসম কোনটা দেখছি। আপনার শরীরে কোনো চিহ্ন আছে কাকি? ওর শরীরে কি কোনো চিহ্ন আছে আপনি বলতে পারেন? আপনার কোথায় চিহ্ন আছে? আপনি বলছেন শরীরে চিহ্ন আছে। আমার শরীরের পিঠে একটা চিহ্ন আছে। পিঠে একটা চিহ্ন আছে। ওর পিঠে কিসের চিহ্ন মনে আছে? জন্মদাগ। এটা কিসে হয়েছে? এটা যে ডাক্তার বলেন তো একটু। জাহিদুল, আমি হোস্টেলে আসার পর থেকে আমি দেখছেন? এটা দেখছি। এটা আমার বড় ভাইরাও দেখছে যে তুই কোন জায়গায় চুরি করতে যায়, মজা করে বলছিল কোন জায়গায় চুরি করতে যায় কোপ খাইছস। আমি এটা তো আমার কোন ইয়া না। আচ্ছা, কোপের কথা যেহেতু আসলো, আপনার কোন বোনকে আপনি হাতে কোনো প্রকার ছুরি চাকু দিয়ে কিছু দিয়ে? না, আমার মনে পড়ে না। মনে পড়ে না, বোনকে মনে পড়ে না। আচ্ছা, তাহলে বলেন কি বলবেন, আবার চিন্তা ভাবনা করে বলেন। এটা আপনার পরিবার? আমি আমার আব্বুকে দেখছি, এতে আমার মনে হয়েছে এটা আমার পরিবারই। আমার আব্বার চেহারাটা আমার প্রায় আমার মাঝে চোখে ভাসে। আচ্ছা, তাহলে আমি কি অ্যানাউন্স করব যেটা আপনার পরিবার? জি ভাই, অ্যানাউন্স করতে পারেন। আপনার কনফিডেন্ট আছে? না, আমার কনফিউজ না। মানে কনফিউজ না, সেটাই জিজ্ঞেস করি। কনফিডেন্ট মানে কি আপনি আত্মবিশ্বাস আছে যে এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার আত্মবিশ্বাস আছে। আপনি অ্যানাউন্স করতে বললে আমি অ্যানাউন্স করব, মানে আপনার মন্তব্যই চূড়ান্ত মন্তব্য। হ্যাঁ, এটা আমার পরিবারে। এই এতটুকু এই যে 2 মিনিট বা 3 মিনিট কথা বললাম, এই 2-3 মিনিটে অনেকের ঘাম ছুটে গেছে আমি জানি, বাট এটা আমার দায়িত্ব। আমার এই কনফিডেন্স যাচাই করাটা অনেক বেশি দায়িত্ব। স্টেটমেন্ট বেসিক্যালি ওনার জায়গা থেকে আসতে হবে, যেটা আমি সূচনা পর্বে বারবার বলতেছিলাম। তারপর আমি একটা কথা বলি, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের দিক থেকেও এবং আপনার দিক থেকেও জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নিন। ডিএনএ টেস্ট করাটা যায়, এটা নিয়ম আছে, করে নিলে আপনি আরো অধিকতর নিশ্চিত হতে পারবেন। যদি আমি বাইরে মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছি যেটা আমাদের অনুষ্ঠানের পরিপন্থী, যেটা হচ্ছে আপনার এক ভাইকে দেখে আমার মানে মুখ থেকে বলে ফেলছি ডিএনএ টেস্টের আর দরকার নাই, বাট তারপরেও আপনি ডিএনএ টেস্টটা করে নেবেন, এটা হচ্ছে বলার। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের জাহিদুলও তার পরিবার ফিরে পেয়েছে।
আমি বারবার আল্লাহর দরবারে শুকর করি, নিশ্চয়ই ওর মায়ের খাস দোয়া ছিল, নইলে এই ভিডিও সফল হওয়া আমার কিছু বলার নেই। কারণ এই ভিডিওগুলো ভিউ তেমন হয়নি, এই ভিডিওটার ভিউ তেমন হয়নি, ইউটিউবে রিচও তেমন ছিল না, আমাদের পেজে কিছু টেকনিক্যাল জটিলতাও চলতেছে, বাট আল্লাহ কীভাবে যেগুলো হয় আমি কনফিউজ। প্রায় 1.5 থেকে 200-র মতো পরিবার, এই যে এটা নিয়ে 164টা হলো, আই এম রিয়েলি কনফিউজ। তাওয়াক্কাল তু আলাল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এটা একটা আরো বড় সফলতা। কাকি কোল ভরছে আজকে, সবাই রে পাইছেন? আরে মা হ্যাঁ, আজকে থেকে সবাই সব পরিপূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন সবার সাথে দেখা করে দিব। দাঁড়ান একটা মিনিট ভাই, ক্লিপটা খুলে ফেলেন, সবাইকে রেডি করুন, বেরোচ্ছি। চলো উনি ওর বাবাকে দেখে চিনছে। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাছে তোকে চিনে ফেলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আনন্দের দিন।
সেন্সলেস হয়ে গেল, ওনাকে একটু বোঝান তো, আমরা বাইরে কিন্তু অনেক ভিতরে অনেক কন্ট্রোল করে রাখছি। কাকি কাকি এমন কিন্তু সেন্সলেস হয়ে যাবে। হ্যাঁ, ওনাকে একটু বোঝান তো, ঠান্ডা করেন, ঠান্ডা করেন। ভাই আপনি কিছু মনে করেন না, আপনি একটু এপাশে আসেন তো, জাস্ট ওই ওনার পাশে একটু বসেন তো। না না বাবা যাবে না, বসেন। আমি যেটা বলতেছিলাম, এই যে এদের দুজনের চেহারাটা আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে আমি কেন বলছি যে বাচ্চাটা কোথায়, ছোট বাচ্চাটা কোথায়, লোক আছে? মনে সাহস থাকে, একটু বাড়ো। আচ্ছা আমি এবার একটু ফর্মালি একটু বলি। সুখের খবর হচ্ছে ওর বাপকে দেখেই চিনতে পারছে আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন ভাবে টেস্ট করার চেষ্টা করছি, ও বলছে এটা তার পরিবার। জাহিদ, এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা পরিবার। আর এই জাহিদ হারানোর পরে প্রথম পর্যায়ে সে একটা পরিবারের হাতে পড়ে, তারপর ওইখান থেকে একটা আশ্রয় হোমে চলে যায়, অপরাজেয় বাংলা, ওর কথা অনুসারে। তারপর ওইখান থেকে কোন এক বন্ধু সহযোগিতায় এই পরিবারে আসে। এই পরিবারে এসে এনাকে মা ডাকে, ওনাকে বাবা ডাকে। এই 10 বছর যাবত এনারাই হচ্ছে ওর বাপ মা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন উনি বলছেন যে যা হবে, যা জাহিদ বলবে সেটাই। উনিও খুশি যে নিশ্চয়ই যে আজকের এই দিনে যদি সত্যি সত্যি ওর ফ্যামিলি পাওয়া যায়। হ্যাঁ, সেই হচ্ছে পানি খাওয়ান। হ্যাঁ, পানি খাওয়ান, শান্ত হন আপনার, নাইলে আপনার মা কিন্তু বয়স হয়েছে। হ্যাঁ, পানি খান, অল্প করে পানি খাওয়ান। হ্যাঁ, খুলে দাও মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। আর এই কান্নাকাটি করেন না। হ্যাঁ, কান্নাকাটি করেন না, আজকে আমাদের দিন, আজকে আমাদের দিন। হ্যাঁ, আর এই যে ওনাদেরকে ধন্যবাদ দেন, ওনার 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 ছেলের বন্ধু। সেটাই 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 হ্যাঁ, সেটাই মনে রাখবেন সারা জীবন, এটাই হচ্ছে বড় কথা। ভাইজান বলেন, আপনার অভিব্যক্তি বলেন। আমি যে ফ্যামিলির কাছে দিতে পারছি এইটাই সবচেয়ে বড় ঘটনা। সেটাই, এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা মা যে কত কষ্ট থাকে একটা সন্তান হারাইলে, এই জিনিসটা আমি বুঝি। জি, সেটাই সবচেয়ে বড় কথা। এই জন্যই আমি ওর সাথে আসা যে ও যে ওর ফ্যামিলি পাইবে, ওর মা পাইবে, ওর যেখানে ভালো লাগে সে জায়গায় থাকবে। 24 আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দুবার খাওয়ার জন্য খোলা। আপনি কিছু বলতে চান কাকি? কি বলবো, বলার কিছু নাই। জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সবাই মিলে মিশে থাকেন, এই হচ্ছে বিষয়। আপনারা কথা বলেন, আর কান্নাকাটি না। আজকে আমাদের সবাই মিষ্টিমুখ করো তো, সবাই মিষ্টিমুখ করো। শোনেন, আর কান্নাকাটি না। হ্যাঁ, আর কান্নাকাটি করেন না। আজকে আমাদের দিন, আজকে পাইছেন, খুশি হইতে হবে। হ্যাঁ কাকি, শোনেন আমার কথা শোনেন। এই যে আমিও আপনার ছেলের মতো, শোনেন। হ্যাঁ, শরীর কাঁপতেছে। ওনার একটা মিষ্টি খাওয়ান। ডায়াবেটিস আছে?
হ্যাঁ ডায়াবেটিস নাই, তাহলে একটা মিষ্টি খাওয়ান, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন। এই জাহিদুল, সবাই বুঝায় রাখবেন, ঠিক আছে? খুশি? হ্যাঁ হ্যাঁ, নিজের পরিবার পাইছেন, হ্যাঁ আনন্দের দিন, নো কান্নাকাটি, আর কোনো কান্নাকাটি না, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকেন। ওর নাম কি, কি নাম ভাই? সুমন আর জাহিদুল, হ্যাঁ দুজন জমজ হলো মনে হইতেছে না, ঠিক আছে জমজ, এত চেহারার মধ্যে নেই, মাশাআল্লাহ। কাকা ভালো থাকেন, হ্যাঁ শেষ করি। আর কিছু বলার আছে? আমাদের আরিফ ভাই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপনারাও ভালো থাকেন, আইসেন মাঝে মাঝে আমাদের এখানে বেড়াইতে। মাশাআল্লাহ, সবাই মিষ্টি মুখ করেন, আর কান্নাকাটি নাই, আর কান্নাকাটি না, একদম কান্নাকাটি করা যাবে না। আমি আমার প্রোগ্রামে কাউকে বলি না এত বেশি জোর দিয়ে কান্না, আজকে যতবার বলছি কান্নাকাটি বন্ধ করেন, হ্যাঁ ভিতরে ঢুকে দিন, ঠিক আছে? সবার সাথে বসে সুন্দরভাবে ইয়ে করেন, আর কান্নাকাটি না প্লিজ। ও কান্নাকাটি এখনো চলতেছে। আচ্ছা, আমাকে কান্নাকাটি থামাইতে হবে। তার আগে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের আপন ঠিকানাকে ভালোবেসে এত দূর নিয়ে এসেছেন, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাতে সবার আল্লাহ ভালো করুক। আমাদের এই অনুষ্ঠানে এইরকম আনন্দের কান্না যেন আমরা বারবার ঘটাতে পারি, আমরা যেন এইরকম জাহিদুলের মতো যারা পরিবার হারা, কোনো না কোনোভাবে পরিবার থেকে বিচ্ছিত হয়েছেন, তাদেরকে যেন আমরা শেকড়ে ফেরাতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং নির্ঝঞ্ঝাটভাবে এই অনুষ্ঠানটি যেন আরো বেগবান হয়, সেই দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। স্টুডিও অফ ইউনিভার্স লিমিটেডের পক্ষ থেকে আমি কিপ্রিয়া সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। সবাই, জাহিদুল কি অবস্থা আপনার? ভিডিও প্রচারের পর জানছিলেন যে আমরা ভিডিও প্রচার করতেছি আপনার? আচ্ছা, তো একটা পরিবার যে দাবি করছে, এটা শুনছেন? কে বলছে? মহিউদ্দিন ভাই বলছে। এটা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হচ্ছে যে আপনাকে একটা পরিবার দাবি করছে। আপনাদের পরিচয়টা একটু নিয়ে নিই আপনার কাছ থেকে আসে। আপনার নামটা বলেন তো একটু ভাই। আমার নাম তানিয়া। তানিয়া, কি হন আপনি? আমি ওর বড় বোন, জাহিদুলের বড় বোন। মানে পরবর্তীতে যে পরিবারে বড় হয়েছে সেখানকার না? আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর আব্বু, মানে আমার কাছে বড় হয়েছে। মাশাআল্লাহ। কত বছর বয়স পাইছিলেন ওকে আপনি? ওকে তো 10 বছরের মতন। 10 বছর বয়সে আপনার কাছে আসছে? আজ থেকে 8-10 বছর আগে আসছে। মানে কিভাবে পাইছিলেন ওকে, আমাকে একটু বলেন তো গল্পটা। আপনার স্ত্রী উনি? আপনার ভাই? উনি ভালো বলতে পারবে। আপনি একটু বলেন তো, আপনার নামটা একটু বলেন। আমার নাম জাহানারা। ওকে, আপনি ছেলে হিসেবে জানেন, তাই তো? আচ্ছা, কিভাবে আসছিল আপনার কাছে একটু বলেন তো, ঘটনাটা কি? আমার ছেলে আর কি নিয়ে আসতো। ওই যে বন্ধুর পরিচয় দিয়ে, এটা কেন? সে বন্ধু কই? আপনার ছেলেই তো না ওর বন্ধু? ওকে তো দরকার ছিল আজকে। তো 10 বছর যাবত সে অর্থে বাবা মা ডাকা আর কি। হ্যাঁ, তার আগে যে পরিবারের কাছে বড় হয়েছেন, পরিবার তো না, আপনি বোধহয় একটা ইয়েতে ছিলেন, হোমে ছিলেন, অপরাজেয় বাংলাদেশের। ওখানে কাউকে বাবা মা ডাকা হয়েছে কি? না, ওখানে কাউকে বাবা। তার মানে ওর শৈশবেও কাকে বাবা মা ডাকেই নাই সে অর্থে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, ও যে এখানে আসতেছিল আপনি জানতেন? আমার কাছে বলছে, তুমি যাও, কোনো সমস্যা নেই। কোথায় হলো আপনার ঠিকানা, বাড়ির ঠিকানা? আমার দেশের বাড়ি এসে বরিশাল জালাকাটি জেলা নরসিংদী থানা। এখন কি ওখান থেকে আসছেন? এখন আমি তো মিরপুরে থাকেন। 1 নম্বরে আমার দোকান আছে। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগবে যদি আজকে সত্যি সত্যি ফ্যামিলি পেয়ে যায়? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে, আবার তবে খারাপও লাগবে। কেন খারাপ লাগবে? কারণ আমার প্যাটের ছেলের সেই ওরে ভালো করে জানতাম অনেক। তা ও তো আপনার ছেলেই থাকবে। মায়ের সম্পর্ক আর কি নষ্ট হয়ে যায় নাকি? হয় না তো, তাই না? সম্পর্ক তো নষ্ট হয় না। এই যে কান্নাকাটি করতে আছে খালা, মানে আপনার বোন, সবাই কান্নাকাটি করতে আছে, দেবী নিয়ে যে যাই হোক রাখতে। নাও তো হইতে পারে, ফ্যামিলি তো নাও হইতে পারে, আমি তো জানি না। হ্যাঁ, এটাই ব্যাপার। ও যে ও যেটা বুঝবে সেটাই। আমি চাই আমার একটা ছেলে আছে, এও থাকবে। এই জন্য কোনো জায়গা থেকে কোনো ঘাটতি থাকবে না, ইনশাআল্লাহ। এইটাই আমার সর্বোচ্চ চেষ্টা রাখি। আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার দুয়ারের জন্য খোলা। মাশাআল্লাহ। আপন ঠিকানা অনেক ভালো মানুষ দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের। আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমি ওর ফুফাতো ভাই সম্বন্ধে। মানে এই দিককার হচ্ছে ফুফাতো ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম রাসেল। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম রাসেল। রাসেল, ওকে। আসসালামু আলাইকুম। জি বলো। কি হয়, কি হয় এটা? এইটাই যে ভাগনা না? কি নাম ওর?
মোহাম্মদ আলী। আলী, আচ্ছা। তো জাহিদুল, কেমন লাগতেছে, মনের অনুভূতি কি? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। সত্যি সত্যি যদি পাওয়া যান আজকে, এটা তো নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার হবে। স্বপ্ন দেখার মতো আমাদের মনে হচ্ছে। তাওয়াক্কাল তো আল্লাহ। যাক, আপনি চিন্তা করছিলেন যে পাওয়া সম্ভব এরকম এখানে আসলে? আপনাকে পাঠাইছিল যে এখানে? এখানে পাঠাইছিল আমার ওই বন্ধুই ইয়ার কথা বলছিল, পরে এখানে ওই ভাইগুল একটা অ্যাড ছিল, অ্যাডের সাথে ওই অ্যাডে কথা বললে তারপরে কনফার্ম হয়ে পরে আরিফ ভাইয়ের কথা বলছিল। আচ্ছা আচ্ছা, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এখানে আসা। যাক, আল্লাহ যদি ভালো কিছু কপালে লিখে রাখে এটাই বড় কথা। তো আমরা ওকে যেটা করবো, এখন স্টুডিওতে নিব, আপনারা পাশের রুমে বসবেন, দেখা যাক ও দেখে চিনতে পারে কিনা, বা সমস্ত কিছু মিলানোর পরে ও কি সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চলেন ভিতরে, চলেন স্টুডিওর ভিতরে। বসেন। আচ্ছা, এখানে তো 15-20 মিনিট বসতে হবে, এটা তো আপনি যেহেতু ভিডিও দেখেন আপনি নিশ্চয়ই জানেন, একা একাই বসতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি জানি না যে আপনি যে ভিডিওতে যেগুলো তথ্য দিয়েছেন এর বাইরের কোনো তথ্য আপনার কাছে যদি থাকে যেটা শুধু আপনিই জানেন আর পরিবার জানে, সেটা সবচেয়ে ভালো হবে। এরকম কোনো কিছু আছে কিনা? না, এরকম আমার কাছে কিছু নেই। আর তারপরেও আপনি একটু মনে করে দেখার চেষ্টা করেন, বা যদি কিছু ওরা মনে করানোর চেষ্টা করে, আপনি একটু মনে করে দেখে বোঝানোর চেষ্টা করেন, বা কোনো কিছু আছে কিনা, বা আপনি যেহেতু 15-20 মিনিট সময় পাচ্ছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। হ্যাঁ, কারণ যেগুলো বলছেন সেগুলোর সাথে অনেকখানি মিলছে বলে একটা পরিবার আসতেছে, বাট যেগুলো বলেন নাই সেটা শুধু আপনি জানেন আর কেউ জানেন, আপনার ফ্যামিলি জানে, এরকম তথ্য পেলে সবচেয়ে ভালো হবে। আর যদি দেখে চিনতে পারেন তাহলে তো হয়েই গেল, বাকিটুকু কি হবে না হবে সেটা সামনাসামনি আসলে আমরা বলতে পারবো। ঠিক আছে, তো বসেন তাহলে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দেখাই যে উৎস সন্ধানকারী হচ্ছে প্রথমে ভারত থেকে আবুল বাশার নামে এক লোক সোর্স, এরপরে পরিবারের ফোন নাম্বারগুলো পাঠিয়েছে, তারপরে মারুফ ভাই, তুহিন ভাই, শারমিন আক্তার, রবি সহ অনেকে তথ্য পাঠিয়েছেন। তো এই হচ্ছে বিষয়। এইগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবো আমি আরিফ ভাইয়ের সঙ্গে, উনি তো ওনাদের সঙ্গেই আছেন। খুলে দেবো, ওনারা চলে আসছে, শব্দ করতেছে যেহেতু, কলিং বেল দেওয়ার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে বাবা, এদিকে বসো। কাকা, আপনি এখানে বসুন। ঠিক আছে সবাই? হ্যাঁ, এবার বন্ধ করে দিয়ে জায়গা নিয়ে বসে পারেন, প্রচুর জায়গা আছে। একটু চেহারাটা দেখাতে হবে, মুখে যদি কোনো মাস্ক থাকে ইয়ে করে নেবেন। কাকা কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আমার নাম বেলাল। বেলাল। ভিডিওটা দেখছেন? ভিডিওতে যে যাকে দেখছেন উনি কি হয় আপনার? আমাদের ছেলে। আপনি দাবি করতেছেন ছেলে? আচ্ছা, তো আপনার বাড়ি কোথায় হলো কাকা? আমাদের বাড়ি হলো, আগে ছিল ভোলা, বরিশাল। জি, ও ভোলা বরিশালে ছিল আপনাদের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর আমরা নদী ভাঙছে মতন, আমরা এখন নোয়াখালী। তার মানে ওদের ঠিকানা বরিশাল বলছে, মুখের ভাষা শুনে মনে হয়েছে এটার সাথে মিলছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হলো খাদিজা। আচ্ছা, আপনার পেশা কি ছিল কাকা? ও যখন হারাইছিল ওই সময়টাতে কি জানতো, পেশা কি ছিল? ওর সময় আমরা দেখো কিছু হালগিরিস্তি করছি, কাজকর্ম করছি, আর ঢাকা আমরা ইটা বালু ট্রাকের কাজ করছি। এই যে ইটা বালু ট্রাকের কথা বলছো, আপনার স্ত্রীর নাম খাদিজা। খাদিজা কি আসছেন? আপনি খাদিজা? আপনার ছেলে, মাশাআল্লাহ, আপনার চেহারার সাথে তো মিল আছে, কিন্তু এটা কি আপনার ছেলে? ভিডিও দেখছেন আপনি? হ্যাঁ, আপনি শতভাগ কনফার্ম? ছেলে যদি বলে যে না এটা আমার মা না, তাইলে কি হবে? না, ছেলে বুঝলে বলতেও পারে। ছেলে তো কই সময় কইছে, ভিডিও মিডিও কইছে, বাপ মা আমি মনে নেই, চেহারাটা মনে নাই, চেনাইতে হবে আর কি। কত বছর বয়সে হারাইছিল আপনার ছেলে? 4-5 বছর। আচ্ছা, ওকে, না থাকুক, ওর মতো থাকুক, শুধু এক্সট্রিম লেভেলের দুষ্টুমি না করলে হয়, ওইটা কন্ট্রোল করতে হবে আর কি। তো একটু বাচ্চা কাচ্চার খবর জানি কাকা। আপনার ছেলে মেয়ে কয়জন বলেন তো, একটু নামগুলো বলেন তো। আমাদের 3 মেয়ে।
3 মেয়ে। হ্যাঁ 3 মেয়ের 1 মেয়ে তো যেমন আসে না, আর যেমন বড় মেয়ে ওই যে কইছে বড় বোন দিয়ে দিছি হ্যাঁ। দেশে ওই আমরা 7 জি আছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি শুধু একটু বলেন আমাকে। হ্যাঁ, 8 জন ছেলে মেয়ে। নামগুলো একটু বলেন। নাম বলতে পারবেন? বলতে পারেন না? হ্যাঁ, নামগুলো একটু বলেন। প্রথম হলো সাইফুল। আচ্ছা, তারপর আপনি তোর ভাই বড় না ছোট? আপনি এনাফ। ও আপনার ডিএনএ টেস্ট করা লাগবে না, আপনারা দেখে তো মনে করছে আপনার ভাই। কিন্তু এই ফোনগুলো সবাই একটু বন্ধ করেন না ভাই প্লিজ। হ্যাঁ, সবাই একটু ফোনগুলো বন্ধ করেন। হ্যাঁ, বড় ছেলে নাম হলো আপনার সাইফুল। হ্যাঁ, তারপর হলো মিরাজ। তারপর হলো সুমন। আমাকে শুধু একটা জিনিস একটু বলেন তো কাকা, ও যখন হারাইছে, হারানোর পর কি বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? ও হারানোর পরে বাচ্চা কাচ্চা হয় নাই? কাকি ভালো বলতে পারবে। কাকি আপনার ওই ছেলে হারানোর পরে কি বাচ্চা কাচ্চা হয়েছে? না তো ও তো বলতেছে আমার ভাই বোনের সংখ্যা ছিল 6 জন, আপনারা বলতেছেন 8 জন। আচ্ছা, সবার নাম বলতে পারেন না? বিল্লাল নামে কেউ আছে আপনার ছেলে মেয়ের মধ্যে? বিল্লাল তোর বাপের নাম ওই না, ও যে বলছে যে হ্যাঁ সেটা তো আমারও কথা। উনি 1 নম্বরে বলছে বিল্লাল, নদীতে মাছ ধরতেন। এটা কি ও বলছে না তুমি ভুল লিখছো? হ্যাঁ, তাহলে 1 নম্বরে নাও বলতেও পারে। তুমি ওকে বলছিল না, বলে একটু দাম আমি শেষ করি। মানে তোমার ভুল কিনা এটা? আচ্ছা, না উল্টা পাল্টা বলো না মহিউদ্দিন। হ্যাঁ, না এখানে তো কোহিনুর আছে, জাহিদুল আছে, কোহিনুর আছে, তালমা সাইফুল আছে কিনা। তুমি ভিডিওটা শোনো, যাও আবার শোনো, চেক করো, ওখানে যাও একদম চলে যাও, গিয়ে চেক করে আমাকে আবার জানো। ভিডিওতে বলছে সাইফুল নামে একজন আছে, তাহলে লিখতে ভুল করছে। এখন আমাকে যেটা হচ্ছে যে আপনি একটু আমাকে সাইফুলের কথা বলছে, সাইফুল নদীতে মাছ ধরতেন। আচ্ছা, সাইফুল নামে কেউ আসছেন? আপনি সাইফুল? আচ্ছা, আপনি কি সবার বড়? একদম ভাই বোনদের মধ্যে সবার বড়? আচ্ছা, কোহিনুর নামে একটা বোন ছিল তার, আপনি কোহিনুর? বসেন না কেন, বসেন বসেন। বাচ্চা কেন টেনশন করে, নাম রাখলে তো অভ্যস্ত। হ্যাঁ, বাচ্চা কাচ্চা অনেক আছে, সমস্যা নেই। ভুলভাল করি আমরা, কোনো সমস্যা নেই, এটা তো আমরা অভ্যস্ত, ভুলভাল মানুষেরই হয়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে উনি যেটা বলছে সেটা হচ্ছে যে কোহিনুরকে পাওয়া গেছে, আর হচ্ছে আপনার সাইফুল, এই 2 জনের নাম বলতে পারছে, বাকি জনের নাম বলতে পারে নাই। আচ্ছা, এখানে উনি যেটা বলছে যে আমার বর্তমান বয়স একটু কাকা থাকুক 21-22 বছর, হারানোর বয়স ছিল 4-5 বছর। আমরা ঢাকায় থাকতাম, মা বাবার সাথে ভাই বোন সহ গ্রাম থেকে লঞ্চে ঢাকায় আসতাম। তার মানে বরিশাল থেকে তো লঞ্চেই আসতেন। ঢাকা সদরঘাটে নেমে কাছাকাছি আমাদের বাসা ছিল। কোথায় বাসা ছিল কাকা? বাসা ছিল যাত্রাবাড়ির পর। এটা কি সদরঘাট থেকে কাছাকাছি হয়? কাছাকাছি হয়। আচ্ছা, আমরা ঢাকায় যে বাসায় ছিলাম তার পাশের বাসায় এক ভাই মা বাবাকে বলে আমাকে সিনেমা হলে নিয়ে যায়। আপনার বাচ্চাটা কেমন আছে কাকি একটু বলেন তো আমাকে ঘটনা, সেদিনের ঘটনাটা। বাচ্চাটা কিভাবে হারায় গেছে আপনার কাছ থেকে? বাচ্চাটা হারিয়ে গেছে। বাচ্চাটা যেমন বিকাল 5টার সময় দেখছি হেন, যেমন ওই বোর্ডের আছিল এমপি বোর্ড নাকি, এই বোর্ডের গরু টুরু জমা করছে হেন, যেমন গেছে 5টার সময় দেখছি হেন খামটাম গারুন নিয়ে হেন দাঁড়ানো। এরপরে আর পাইনি বিশুদ্ধের দিন। তো আপনার এসে কেউ বলে নাই যে আপনার বাচ্চা হারায় গেছে বা এরকম কোনো কিছু? আপনি ভিডিওটা যেটা দেখছেন, ভিডিওর মধ্যে কিন্তু বলছে যে আমি কিভাবে হারাইছি। আমরা 5টার সময় দেখছি আর দেখিনি। ওইটা কিন্তু ওই বলছি যে আমার পাশের রুমের ভাই নিয়ে গেছে, কিন্তু আবার বলছে যে বাবা মার সাথে আমি বাবা মাকে বললেই নিছে, কিন্তু হয়তো এটা হইতে পারে, কিন্তু আমার বাবা মার কাছে বলে না। এটা যে নিছে সে বলতে পারে যে তোমার বাবা মার কাছ থেকে বললেই নিয়ে আসছে। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে পাশের বাসায় কি এরকম কোনো ছেলে ছিল যে ওকে নিয়ে যাওয়ার মতো, এরকম কোনো ছেলে কি ছিল? হ্যাঁ, একটা ছেলে ছিল। ওই আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেই বাড়িওয়ালা বিল্ডিং করতো, কিন্তু ওই ছেলেটা মিস্ত্রি ছিল, কিন্তু ওরে অনেক আদর করতো সব সময়। আচ্ছা, তো আপনার নাম কি? আপনার পরিচয়টা বলুন তো। আমার নাম ময়না। আপনি কি হন? আমি বোন হই। বোন? আমার যেই বড় বোন বিয়ে হয়ে গেছে সেই আমি। ও বলছে এক বোনের বিয়ে হয়ে গেছে, এখানে বলছে। আচ্ছা, তো আপনারা ওই সন্দেহ করছেন তাই না? বিকালে ঢুকেছে, সন্ধ্যায় বের হয়ে ভাইটা আমাকে দাঁড় করিয়ে রেখে রিক্সা আনার জন্য গেল। অনেক সময় পার হওয়ার পরে ভাই না আসাতে আমি কান্না করছিলাম, তখন এক হুজুর আমাকে দেখে অন্য একজন মহিলাকে দিয়ে দেয়। মহিলা পরদিন সকালে আমাকে নিয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে, পাইনি। এই জায়গাটার নাম আমি মন্দির থানা বলেছি, পরে হোস্টেলে বড় হয়েছে। মন্দির থানা নামে কোনো কিছু ছিল আপনারা যেখানে বড় হয়েছেন ওইখানে বা আশেপাশে ঢাকাতে? হ্যাঁ বলেন, আপনি বলেন। মন্দির থানা হচ্ছে আমাদের
মানে একটু অপর সাইডে মানে 10 টাকা রিক্সা ভাড়া আর কি। আবার ও বলছিল যে চুরি হয়েছে, ও হয়তো হইতে পারে যে এরকম ওই মহিলা ওনারা নিয়ে ওই মন্দিরের পাশে দিয়ে ঘোরাঘুরি করছে, তখন সন্দেহ হয়েছে যে এইটাই মন্দির হবে। আর মন্দির থানা না, ওইটা হইলো আপনার কদমতলি থানা। আচ্ছা কিন্তু মন্দির থানা না, ওইটা হলো শনিয়াত্রা মন্দির। আচ্ছা, তো এটা থেকে হচ্ছে মনে হয়। আপনার নাম কি নাম ভাই? সুমন, মোহাম্মদ সুমন। হ্যাঁ হ্যাঁ, সুমন। সুমন। আচ্ছা, আপনার পরিচয়টা নেওয়া হলো ভাইজান। আমার নাম হচ্ছে সাফায়। আপনি কি হন? আমি আমার ফ্রেন্ড। মানে সাইফুল সাহেবের ফ্রেন্ড, ওর ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা। আর আপনি হচ্ছেন বোন? বোন তো, আপনি বোন তো ভাইজান?